ভারতের মূল ভূখণ্ডের বাইরে সাগর দ্বীপ। এই দ্বীপের একদিকে ভাগীরথী নদী, অন্যদিকে মুড়িগঙ্গা, আর একদিকে বটতলা নদী, দক্ষিণে বঙ্গোপসাগর। হিন্দু ধর্মানুসারে রাজা সগর একবার অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন। দেবরাজ ইন্দ্র রাজা যজ্ঞের ঘোড়া চুরি করে বেঁধে রাখেন পাতাল লোকে। ঘোড়া খুঁজতে খুঁজতে এই সাগর দ্বীপে কপিল মুনির আশ্রমের পাশে ঘোড়াকে দেখতে পান রাজা। তিনি মনে করেন কপিল মুনি তাঁর অশ্বমেধ যজ্ঞের ঘোড়া চুরি করেছেন। এদিকে রাজার মনের কথা জানতে পেরে কপিল মুনি রেগে গিয়ে সগর রাজাকে এবং তার পুত্রদের ভস্মীভূত করে দেন। এরপর সগর বংশের উত্তর পুরুষ ভগীরথ মহাদেবকে তুষ্ট করে গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসেন। গঙ্গার পবিত্র ধারায় ভস্মীভূত রাজা ও তার সন্তানগণ পুনর্জীবন লাভ করে সশরীরে স্বর্গে ফিরে যান। সেই থেকেই হিন্দুদের কাছে পবিত্র তীর্থ এই গঙ্গাসাগর। গঙ্গাসাগরে একবার ডুব দিতে পারলেই সমস্ত পাপ ধুয়ে স্বর্গে যাওয়া যাবে, এই বিশ্বাসে মকর সংক্রান্তির সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা হাজির হন এই গঙ্গাসাগরে। কুম্ভ মেলার পর গঙ্গাসাগর মেলা হল দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা। 1837 সালের সমাচার দর্পণ, 1853 সালের সংবাদ প্রভাকরের খবরে উঠে এসেছে গঙ্গাসাগর মেলার কথা। সেই সময় মেলার একটা আন্তর্জাতিক চরিত্র ছিল। মায়ানমার অর্থাৎ তৎকালীন ব্রহ্মদেশ থেকেও মানুষ ভিড় করতেন এখানে। সংস্কার কুসংস্কারের মিশেলে গঙ্গাসাগর মেলা সবসময়ই জমজমাট। কালের নিয়মে সাগর তট ভেঙেছে বহুবার। 30 মাইল লম্বা দ্বীপ কমতে কমতে এখন মাত্র 18-19 মাইল। কপিল মুনির মন্দিরও সমুদ্র স্রোতে বারবার ভেঙেছে, আবার তৈরি হয়েছে। বর্তমান মন্দিরটি তৈরি হয় 1974 সালে। এবছর 8ই জানুয়ারি থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। আগামীকাল সকাল 6:58 থেকে শুরু পূর্ণ স্নান। ইতিমধ্যেই এই উপলক্ষে মানুষের ঢল নেমেছে গঙ্গাসাগরে। পরিবেশ দূষণ রুখতে মেলাকে আরও গ্রিন ও ক্লিন করতে এবার বদ্ধপরিকর প্রশাসন। গোটা এলাকা পলিথিন মুক্ত রাখতে এবার বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। বয়স্ক মানুষেরা যাতে হারিয়ে না যান তাদের জন্য রাখা হয়েছে পরিচয় নামে একটি রিস্ট ব্যান্ড। এছাড়া QR কোড স্ক্যান করে মেলার তথ্য পাবেন সাধারণ মানুষ। ভিড় সামাল দিতে ড্রোনের মাধ্যমে ঘোষণার ব্যবস্থা করা হয়েছে। তীর্থযাত্রীদের নিরাপত্তার স্বার্থে জলপথে সর্বক্ষণ চলছে নজরদারি। এছাড়াও মেলা প্রাঙ্গণে 1150 থেকে 1200 CCTV ক্যামেরা, 24টি ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। তীর্থযাত্রীরা যাতে কোনোভাবেই অসুবিধায় না পড়েন সেজন্য চেষ্টার কোনো ত্রুটি রাখছে না প্রশাসন।